নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলের আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আমরা তো নিম্ন মধ্যবিত্ত পরিবারের ঘরের বউ, আমাদের আর ইনকাম আছে নাকি? ওই দুটো টিউশনি পড়াই, তার আর কত টাকা ইনকাম? যাই হোক, ওই ইনকাম কিন্তু আমার কাছে অনেকখানিক। একটা মেয়ে যতটুকুনি তার চাওয়া পাওয়া, সে যদি তার চাওয়া পাওয়াটাকে মিটিয়ে ফেলতে পারে, তার কাছে সেই বিষয়টাই অনেক আনন্দের। আসলে সংসার খরচ যা দেওয়া হয় আমাদেরকে, আমরা যদি চাই, আমরা বলতে ঘরের বউরা যদি চায় সেই সংসার খরচের কিছু কিছু টাকা জমিয়ে রাখবে, কিছু কিছু করে জমিয়ে রাখবে, তাহলে একদিন একটা সময় এসে মোটা অঙ্কের টাকা কিন্তু জমে যায়। তার জন্য আগে কি করতে হবে? বাজেট তৈরি করে নিয়ে সংসারটাকে চালাতে হবে। পরিকল্পনাহীনভাবে সংসার চালালে সংসারে কিন্তু কোনো দিন উন্নতি হবে না। আমাদের বাঙালির মায়েরা বলেন, শাশুড়ি বা আমার মায়েরা বলেন যে সংসারের লক্ষ্মী হচ্ছে একমাত্র তার ঘরের বউ। সে যদি পরিকল্পনা তৈরি করে সঠিকভাবে সংসার পরিচালনা করে, তাহলে সংসারের লক্ষ্মী অবশ্যই থাকবে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে আজকে অনেকটা কথা বলে ফেললাম। আগে যা বলি, চ্যানেলে যারা নতুন দেখছো এই ভিডিওটা, তারা পুরো ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সকলকে অনুরোধ রইল, লাইক দিয়ে সুন্দর একটা কমেন্ট করে আমার পাশে থেকো। কিন্তু তোমাদের যে সুন্দর সুন্দর কমেন্টগুলো আমি পাই না, সেগুলোকে আমি অনেক মন দিয়ে, সত্যি কথা মন দিয়ে পড়ি। আমার খুব ভালো লাগে। আর সত্যি কথা বলতে, এই কয়েকজন দিদিভাই ছাড়াও আরও যারা নতুন নতুন আমাকে সুন্দর কমেন্ট করে, তাদের কমেন্ট পড়তে আমার খুব ভালো লাগে। যাই হোক, তোমাদের এই কমেন্টের জেরেই তো ভিডিওতে ভিউজ না থাকা সত্ত্বেও নতুন ভিডিও নিয়ে আসি। কি করব বলো তো বন্ধুরা, খুব খারাপ লাগে চ্যানেলে যদি ভিডিও না ছাড়ি। তাই ভাবি যদি একটু ছাড়ি, যদি একটু ভিউজ হয়, এই আশাতেই। আসলে সংসার তো চালাচ্ছি, সংসার তো মেয়েদের মানে একদম মৃত্যু পর্যন্ত এইভাবেই আঁকড়ে ধরে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে সব কিছুই যখন করছি, তাহলে ভিডিওটাও একটু করে যাই, যা হবে তা দেখা যাবে। সেটা পুরো ভগবানের ইচ্ছার উপর আমি ছেড়ে দিয়েছি। আর যে সকল দিদিভাইরা রোজ আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকেও বলি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। সত্যি কথা বলতে, নার্গিস দিদিভাই যে কিনা আমার চ্যানেলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সুন্দর সুন্দর কমেন্ট করে, যেমন হচ্ছে জ্যোৎস্না দিদিভাই, যে কিনা সৌদি আরব থেকে আমার ভিডিওটা খুব মন দিয়ে দেখে। তাই এরকম ভালো ভালো কয়েকজন দিদিভাই আমার পাশে আছে বলে আমি এতটা ভরসা পাই। তার মধ্যে হচ্ছে বাকি সংসার দিদিভাই, সেও আমাকে এত সুন্দর করে ময়না পাখি বলে কত সুন্দরভাবে কমেন্ট করে, আমার খুব 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 ভালো লাগে। আরও অনেক দিদিভাইরা রয়েছে, সবার নাম তো আর ভিডিওতে বলে ওঠা হয় না, তাও চেষ্টা করি কিছু কিছু লোকের নাম বলার জন্য। আবার কি, ভিডিওতে যেই ভয়েস ওভার দিতে যাই, তখন যেন সব ভুলে যাই, সব গুলিয়ে ঘেটে এক হয়ে যায়। তাও তোমাদেরকে বলি, আমার যদি ভয়েসে কোনো কথায় বা ভয়েসে ভুল থাকে, তাহলে কিন্তু ক্ষমা করে দিও বন্ধুরা। জানোই তো, আমি যেন কোনোদিন হয়তো ঠিক করে কথা বলে উঠতেই পারবো না, সব উলটপালট হয়ে যায়। চারিদিকে সরস্বতী পুজোর জন্য মাইক বাজছে, বক্স বাজছে, আমি ঠিক তেমন করে ভিডিওতে ভয়েস দিতে পারছি না। কারণ নাহলে ভিডিওতে যদি মানে
তোমার গানের আওয়াজ আসে তাহলে তো কপিরাইট আসবে, তাই বলতে পারো অনেক ভাগে ভাগে করে এই ভিডিওতে আজকে ভয়েস দিতে হয়েছে। হয়তো ভিডিওর ভয়েসে অনেক রকম সমস্যা হতে পারে, তোমরা একটু ক্ষমা করে দিও, ম্যানেজ করে নিও, ঠিক আছে? আর তোমাদের ভালোবাসার জানি তোমরা আমাকে যতটা ভালোবাসো এটুকুনি ভুল তোমরা ক্ষমা করে দেবে। যাই হোক বন্ধুরা, দেখো মাছের ঝোলটা রান্না করে নিয়েছি। মাছের ঝোলটা একদম অল্প করেই করেছি। আর এই দেখো টাটকা সবজি এনেছে। আমি প্রত্যেক সপ্তাহের মাথাতেই সবজিটা বাজার করে রাখি, কারণ সারা সপ্তাহে রান্না করার জন্য না চিন্তা করতে হয়। তার জন্য সবজিটাকে প্রত্যেক সপ্তাহের আগেই আমি বাজার করে ঠিকঠাক করে গুছিয়ে রেখে নিই গো। আর টমেটো আমার ঝুড়ি থেকে কখনোই যায় না, কারণ টমেটো আমার ছেলে শুধুই খেতে খুব ভালোবাসে। আর শুধু টমেটো খাওয়া তো খুব ভালো, তাই না বলো বন্ধুরা? যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এ পর্যন্ত। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। আজকের মতন টাটা।